তাহলে সেই আনন্দের ওজন অনেক বেশি। আমি সেই আনন্দে আপ্লুত এবং অনুপ্রাণিত। আমি এই মুহূর্তেই স্থির করে ফেলেছি, শরীর পারমিট না করলেও আমি আরও কিছু সৃজনশীল কাজ করব। আমি প্রেস ক্লাব কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং যে ভাই বোনেরা আমাকে সিলেক্ট করেছেন সম্মাননা দেওয়ার জন্যে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং আমি নারী দিবস উপলক্ষে বলি, নারী দিবস এখানে উপস্থিত যারা আছেন সকলকেই এই দিবসের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং বিশ্বজুড়ে নারীদের প্রতি আমার আন্তরিক শুভকামনা। আমার আজকের দিনে দুইটা প্রশ্ন রাখব। প্রথমটি, মহিষী নারী বেগম রোকেয়া থেকে শুরু করি। এই পর্যন্ত যারা এসেছেন, সুপ্রতিষ্ঠিত হয়েছেন, তারা যুদ্ধ করে এসেছেন, ঘরে বাইরে সমাজে রাষ্ট্রের সাথে যুদ্ধ করে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, সুপ্রতিষ্ঠিত হয়েছে। এখনকার পরিস্থিতিটা কিন্তু ভিন্ন। এখন মেয়েদের জন্য সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান হয়েছে যারা মেয়েদের সহযোগিতায় এগিয়ে এসেছে, কিন্তু তারা কতটুকু সহযোগিতা করেছে এটাই আমার প্রশ্ন। যে এখনও আমাদের দেশের নারীরা বেহেশতের টিকিট খুঁজে বেড়ায় এই ধরাধামে। তাহলে যারা এই প্রতিষ্ঠানগুলো চালায় বা যেসব নারীবাদীরা রয়েছেন, তারা কতটুকু শিক্ষা দিয়েছেন, নাকি তারা নিজেদেরকেই কেবল এনলাইটেড করে গেছে বা বড় হওয়ার পথ খুঁজেছেন? এই একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা, নারী নির্যাতনের যত কাহিনী, যত লাঞ্ছিত কাহিনী, সব কিছুর পিছনে অধিকাংশই একটা অংশ হলো পুরুষ। এখানেও আমার একটা প্রশ্ন, এই পুরুষরা তো আমাদেরই সন্তান, আমাদেরই ছেলে সন্তান। আমরা তাদের কি শিক্ষা দিয়েছি? ইসলাম নারীকে কতটা সম্মানের জায়গায় রেখেছে, কতটা নারীদেরকে সুযোগ দিয়েছে ধর্মে, আমরা কতটুকু তাদেরকে শিক্ষা দিয়েছি যে নারীদের কী করে সম্মান দিতে হবে? এই দুইটা প্রশ্ন থেকে যদি আমরা বেরোতে না পারি, তাহলে নারী মুক্তি আসবে না। এটা বলেই শেষ করছি। সকলকে আবার ধন্যবাদ, শুভেচ্ছা।